এই হচ্ছে দেখো মাটনের কিন্তু একটা পিস। এখানে শুনছি অনেক রকম কম্বো পাওয়া যাচ্ছে কম দামে। অনেক রকম দেখুন, আচ্ছা, এই কত হচ্ছে লম্বা আছে। এটা আমাদের হলো বাসন্তী পোলাও। এটা পোলাও। আচ্ছা, এক পিস দিচ্ছ মানে এত কম পয়সায়, মানে ঠিকঠাক হচ্ছে তো সবকিছু? সবকিছু ঠিকঠাক, কিন্তু খেতে ভালো লাগছে। অনেস্ট রিভিউ, আমি কোনো মিথ্যে বলি না, তুমি দেখতে পারবে, অডিয়েন্সও জানে, তুমিও দেখতে পারবে। এক একটা সাইজ আমাদের। এটা কি চিকেন না মাটন? মাটন। মাটন, ওকে। আমাদের বিরিয়ানি বানাতে বিরিয়ানি তো আছে। আচ্ছা, মেন যেটা জিনিস মাটন, এটাই একটু দেখা যাক। রিয়াজির একটা এরকম পিস দিয়েছে, মানে ভেটকি মাছের ফিশ ফ্রাই, আর এটা কিন্তু এরকম চিকেন পকোড়া। আমাদের যত ব্লগার ভাইরা আছে, যত, হ্যাঁ 1 জুন আমার এইটা 1 বছর হবে। সবাইকে ইনভাইট রইলো, আগের থেকে ইনভাইট দিয়ে দিয়েছি 3 মাস আগে থেকে। সকাল সকাল আজকে চলে এসেছি কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া কেন এসেছি? বাসন্তী পোলাও আর মটন কষা খেতে। দাম শুনলে হয়ে যাবে মাথা খারাপ, মাত্র 80 টাকাতে পাওয়া যাচ্ছে বাসন্তী পোলাও আর মটন কষা। ওখানে কিন্তু আরো 2-3 রকম কম্বো, যেখানে কিন্তু স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 40 টাকা। 40 টাকায় তোমার ভেজ নুডলস প্লাস হচ্ছে চিলি চিকেন কপিস, আমি এখনো শিওর না, চলো সামনাসামনি দেখবো। আর এছাড়াও রয়েছে কিন্তু ভেজ রাইস প্লাস হচ্ছে চিকেন কষা কিংবা চিলি চিকেন কষা। স্টার্টিং কিন্তু ওই অ্যাপ্রক্স ওই তোমার ধরো 50 থেকে 80-র মধ্যে এরকম কিন্তু প্রাইস। রেস্টুরেন্টের নাম হচ্ছে বিরিয়ানিওয়ালা, তাহলে বুঝতেই পারছো স্পেশাল কি বিরিয়ানি তো অবশ্যই পাওয়া যায়। মটন বিরিয়ানি স্টার্টিং প্রাইস মনে হয় আমি কত দেখলাম 110 কিংবা 120, আমি কনফার্ম না, 120। মিডিয়ামটা মনে হয় 210 টাকা সামথিং, আর হচ্ছে তোমার বড়টা মনে হয় 300 কত টাকা। সামনাসামনি চলো সবটাই তোমাদেরকে দেখাবো। এছাড়াও কিন্তু সন্ধ্যেবেলার স্ন্যাক্সের জন্য নানা রকম পকোড়া পাওয়া যায়, যেগুলোর প্রাইস কিন্তু খুবই সামান্য, 20 টাকা থেকে মনে হয় স্টার্টিং। চলো সামনাসামনি দেখি, যদি পাওয়া যায় সেগুলো তোমাদের সাথে কভার করবো। এছাড়াও বসন্তী পোলাওটা আজকে ট্রাই করবো, বিরিয়ানিটাও ট্রাই করবো। চলো দেখি টেস্ট কিরকম হয়। দাম তো অনেক কম, কিন্তু সামনাসামনি গিয়ে দেখা যাক কিরকম কি টেস্ট। ওহো, আর একটা কথা, যারা এখন অব্দি আমাকে চেনো না তাদেরকে বলি, না আমার রাজীব, তোমরা দেখছো ওয়েলকাম টু ট্রাফু। ভালো লাগলে জাস্ট একটা লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও। যাওয়া যাক। চলে এসেছি কিন্তু দোকানের সামনে, এই যে ছোট মতো রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, বিরিয়ানি ওয়ালে। চলো দিদির সাথে কথা বলি, আসো। এই হচ্ছে দোকানের ভেতর, মানে রেস্টুরেন্ট ছোট মতন কিন্তু রেস্টুরেন্ট। এই পাশে কিন্তু কাউন্টার, আর এই পাশে বসে কিন্তু সবাই হচ্ছে আমাদের দিদি। দিদি নমস্কার। দিদি আপনার শুভ নামটা? আমার নাম শিলা জয়সওয়াল। তো দিদি কতদিন হলো দোকান খুললে? আমার এই দোকানটা 8 মাস, আর প্রথমটা 1.5 বছর। আচ্ছা, তাও এখানে শুনছি অনেক রকম কম্বো পাওয়া যাচ্ছে কম দামে। অনেক রকম দেখুন, আচ্ছা, এই কত হচ্ছে লম্বা আছে। আচ্ছা দিদি, বাসন্তী পোলাও মটন কষা 80 টাকা, তাই তো? 80 টাকা কি করে দিচ্ছ? আর কপিস দিচ্ছ? এক পিস দিচ্ছ, মানে এত কম পয়সায়, মানে ঠিকঠাক হচ্ছে তো সবকিছু? সবকিছু ঠিকঠাক। আচ্ছা, এছাড়াও তো বিরিয়ানি পাওয়া যায়? হ্যাঁ, আমাদের বিরিয়ানি বানাতে বিরিয়ানি তো আছে। আচ্ছা, বিরিয়ানি মানে এখনো আসেনি না? চলে এসেছে। ও এসে গেছে? এই মাত্র আমরা ঢুকলাম। দেখি একটা এক ঝলক। আচ্ছা, এই হচ্ছে কিন্তু বিরিয়ানি পিস। দিদি কি একসাথেই সবকিছু মটন চিকেন একসাথে না? আচ্ছা, পিস এটা কিরকম থাকে? এটা আমাদের চিকেনের সাইজ। আচ্ছা, এটা চিকেনের সাইজ। মানে এখানে টাইমিং 1টা থেকে রাত 11টা। রাত 1টা থেকে 11টা, মানে একটা সময় এসে খাওয়া পাওয়া যায়। এটা কি আছে? এটা আমাদের চিলি চিকেনের গ্রেভি। আচ্ছা, যেটা মানে ওই কম্বোর সাথে যাচ্ছে, তাই তো? আর এক একটা পিস এমন হবে। আচ্ছা, এটা নুডলসের সাথে যেন কপিস দিয়ে। নুডলস সঙ্গে 2 পিস, পরোটার সঙ্গেও 2 পিস, রাইসের সঙ্গেও 2 পিস। ওকে। এটা আমাদের হলো বাসন্তী পোলাও। এটা পোলাও। আচ্ছা, এটা খারাপ না ভালো আপনারা খেয়ে বলবেন। এক একটা সাইজ আমাদের। এটা কি চিকেন না মাটন? মাটন। মাটন, ওকে। এই হচ্ছে কিন্তু একটা মাটনের পিস। এই হচ্ছে রোগান, আর এই হচ্ছে মাটনের পিসটা একবার দেখিয়ে দাও দিদি। বেশ কিন্তু মোটামুটি ভালোই বড় সাইজের পিস। আচ্ছা, এক পিস দিয়ে না দিদি এটা? 2 পিস দিয়ে 130 টাকা। ওকে। ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস বললে চিকেন ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস করে দেওয়া যায়। আচ্ছা, কম্বোতে শুধু ভেজ ফ্রাইড রাইস 2 পিস চিলি চিকেন। আচ্ছা, এটা আমাদের এক একটা চিকেন চাপ। আচ্ছা, এটা হচ্ছে চিকেন চাপ। চাপের প্রাইস কি আছে? 50 টাকা। 50 টাকা। দেখো এত বড় সাইজের একটা কিন্তু চিকেনের পিস, প্লেট কিন্তু মাত্র 50 টাকা। 50 টাকায়। দিদি জানো আমাদের ব্লগার ভাইদের জন্য কিছু একটা বলছিল, বলো। হ্যাঁ, আমাদের যত ব্লগার ভাইরা আছে, যত, হ্যাঁ 1 জুন আমার এইটা 1 বছর হবে। সবাইকে ইনভাইট রইলো, আগের থেকে ইনভাইট দিয়ে দিয়েছি 3 মাস আগে থেকে। আপনারা আসবেন, যদি ভিড় হয়ে যায় খাবারটা পাবেন, কিন্তু একটু ওয়েটিং এ থাকতে হবে। ওয়েটিং এ থাকতে হবে। বসতে পারবে কিনা গ্যারান্টি নেই, কিন্তু খাবার পাবে। হ্যাঁ, খাবার পাবে। তো আমাদের কাছে কিন্তু চলে এসেছে ফিশ ফ্রাই, মানে ভেটকি মাছের ফিশ ফ্রাই, আর এটা কিন্তু এরকম চিকেন পকোড়া। তো ব্যাপারটা হচ্ছে এগুলো কিন্তু সন্ধ্যেবেলার আইটেম। যদি সন্ধ্যেবেলা অবধি ওয়েট করাতে যাবে না, তার জন্য বললাম আমাকে ভেজে দিল আলাদা করে। আরো অনেক রকম কিন্তু ফ্রাই আইটেম পাওয়া যায়। আর ওদের স্টাফিংটা দেখো, এরকম কিন্তু 3 রকম সস দেয়। এটা হচ্ছে কেচাপ, এটা মানে পুদিনা পাতা চাটনি, আর এটা কাসন্তি, আর সাথে কিন্তু এরকম
তোমার হচ্ছে স্যালাড দেয়। এই হচ্ছে ভেটকি মাছের ফ্রাই। মাছের পরিমাণ কিন্তু ঠিক আছে, প্রোটিনটা কিন্তু খুব একটা মোটা না। নর্মালি আমি একটু ট্রাই করি এটা, ঠিক আছে। টেস্ট তো আমার বেশ ভালোই লাগছে। আমি তোমাদেরকে পুরোটা একবার ভেঙে দেখাই। এই কিন্তু ফ্রাইয়ের ভেতরটা দেখো, কোটিং কিন্তু পাতলাই, খুব মোটা না। টেস্ট আমার দারুণ লাগলো। আরেকবার হয়ে যাক ট্রাই। ফ্রাইটা, ভেটকি ফ্রাইটা বিশ্বাস করো খুব সুন্দর কিন্তু টেস্ট, আমার বেশ ভালো লাগলো। আর এই হচ্ছে কিন্তু চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা তোমাদের দেখাই। চিকেনের কিন্তু কোটিংটা বেশি মোটা, এই দেখো কোটিংটা বেশি মোটা। এই যে চিকেনটা দেখা যাচ্ছে, এই হচ্ছে চিকেন, এটা কিন্তু কোটিংটা বেশি মোটা লাগলো আমার। চিকেনের পরিমাণ অল্প, বাট এটার এই পকোড়াটার দাম মাত্র 20 টাকা। 20 টাকা আর কি দেবে, এটা দিয়েছে। আর যে ফ্রাইটা রয়েছে সেটার দাম কিন্তু মাত্র 60 টাকা। চিকেন পকোড়াটা এবার ট্রাই করা যাক। আমি এটাই একটু ধরে ট্রাই করি। মাত্র 20 টাকার চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা 20 টাকা হিসাবে ঠিক আছে, খুব ভালো বলবো না। সন্ধ্যেবেলা স্ন্যাক্স আইটেমের জন্য ঠিক আছে, বাট ফ্রাইটা সত্যি অসাধারণ ছিল। দাম কিন্তু মাত্র 60 টাকা। টেস্ট চলে এলো কিন্তু আমাদের বাসন্তী পোলাও। এই হচ্ছে তোমার দেখতে পাচ্ছ বাসন্তী পোলাও, সাথে কিন্তু এরকম একটা মাটন কষা। মাটন কষাটা একটু দেখিয়ে দাও। এই হচ্ছে কিন্তু মাটন কষা, আর এই হচ্ছে কিন্তু বাসন্তী পোলাও। পোলার কোয়ান্টিটি তো অনেক দিয়েছে রে। তো এই টোটাল জিনিসটা যেটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটার দাম কিন্তু মাত্র 80 টাকা। আর দেখো পোলাওটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে কিন্তু পোলাও। আর দেখো কোনো ইনগ্রিডিয়েন্টস কিন্তু কম নেই এখানে। বাদাম থেকে আরম্ভ করে কিশমিশ, গোলমরিচ সব কিছু দিয়ে কিন্তু জিনিসটা বানানো হয়েছে। আমি আবার ট্রাই করি। ফ্লেভারফুল কিন্তু, মানে যা যা মশলা দিয়েছে পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে। মাটনটা একবার ট্রাই করবো। এই হচ্ছে দেখো মাটনের কিন্তু একটা পিস। এই হচ্ছে 80 টাকার প্লেটে এরকম কিন্তু একটা মাটনের পিস দেয়। ওকে, তো চলো এবার একটু এই গ্রেভিটাও একটু টেস্ট করি। আমি শুধু একটু রোগানটা টেস্ট করে দেখি। ভালো টেস্ট, কিন্তু কোনো কিন্তু ঝাল নেই। ঝাল ব্যাপারটা আমি বুঝতে পারছি না। একটু গ্রেভির সাথেও ট্রাই করে দেখি। একটু গ্রেভি নিয়ে পোলাও মটন কষা 80 টাকা মাত্র। পয়সা উসুল, বিশ্বাস করতে পারবে না, দারুণ টেস্ট। শুধু খাচ্ছিলাম, শুধু আমি পোলাওটা খাচ্ছিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগছিল। যখন আমি এই গ্রেভির সাথে মিক্স করে খাচ্ছি, কম্বিনেশন মানে মারাত্মক হয়ে যাচ্ছে। মাটনটা খাওয়ার বেলা একটু হাত লাগালাম, হাত ছাড়া এইসব জিনিস সুটেবেল না। তো এই হচ্ছে মাটন। মাটনটা একটু টেস্ট করা যাক, হয়ে যাক। তো কার যেন বিয়ে হচ্ছে, বিয়ে ব্যাম্পাটি যাচ্ছে। যাই হোক, আমি একটু না গ্রেভি দিয়ে মাটন কষা দিয়ে আর তোমার মাটন দিয়ে একটু ট্রাই করে দেখবো। আর এটাতে আমি একটু টোটালি হাত লাগাবো, বুঝলে। এই হচ্ছে মাটন, মাটনটা নিয়ে নিই। আর এই হচ্ছে গ্রেভির সাথে মিক্সড আপ করে। হাত ছাড়া এইসব বিষয় কমপ্লিট হয় না। তো একটু ট্রাই হয়ে যাক। বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এরকমই আরেকটা প্লেট কিনে খাই। গ্রেভির টেস্টটা অসাধারণ, কিন্তু বিশ্বাস করো কোনো রকম কিন্তু স্পাইসেস নেই, মানে তোমার ঝাল লাগবে না। টোটালটা মিষ্টি মিষ্টি, কিন্তু টেস্ট দারুণ। ভালো করে এইরকম কিন্তু একটা মাটনের পিস। এই হচ্ছে মাটনের পিস। এই হচ্ছে এরকম গবদা সাইজের একটা আলু। আর আনলিমিটেড রাইস এখানে যা দিয়েছে কোয়ান্টিটি কিন্তু ভালো পরিমাণ। এছাড়াও যদি আরও রাইস লাগে তোমাদের কিন্তু সেই ক্ষেত্রে আনলিমিটেড হবে। আর এই হচ্ছে কিন্তু স্যালাড, তার মধ্যে এরকম গ্রিন চাটনি দিয়েছে। তো শসা, আলুটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে কিন্তু আলু, এত বড় সাইজের আলু, আর নরম কিন্তু তুলতুল করছে আলু। দেখে মনে হচ্ছে খুব একটা ফ্লেভারফুল হবে না, জানি না আমার কেন মনে হচ্ছে। খেয়ে দেখি। না, আমি ভুলছিলাম, ফ্লেভার কিন্তু আলুর ভেতর পর্যন্ত আছে। আর আলু কিন্তু প্রচণ্ড পরিমাণে সফট। তোমাদেরকে দেখাই, এই দেখো আলু কিন্তু প্রচণ্ড পরিমাণে সফট। আহা, তো রাইসের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। দেখো তেল কিন্তু বেশি নেই, খুব মোটাও চাল না, খুব সরুও চাল না, মোটামুটি নর্মালি। খেয়ে দেখতে হবে টেস্টটা কীরকম, ফ্লেভার কেমন বেরাচ্ছে। তো ট্রাই করা যাক। দেখো সত্যি কথা বলতে গেলে ফ্লেভার আছে বিরিয়ানিতে, কিন্তু আমার পার্সোনালি অতটা ভালো লাগছে না রাইসটার টেস্ট।
আলুটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, যেহেতু নরম আর ভেতর অব্দি মশলা ঢুকেছে, মশলার স্বাদটা ভেতর অব্দি পাওয়া যাচ্ছে। কিন্তু রাইসের টেস্টটা কিন্তু আমার অতটা ভালো লাগছে না। জিনিস মাটন, এটাই একটু দেখা যাক। রিয়াজির একটা এরকম পিস দিয়েছে, দাম কিন্তু মাত্র 210 টাকা না 20 টাকা, আমি একটু কনফার্ম হয়ে তোমাদেরকে বলছি, 220 টাকাই হবে। এই হচ্ছে মাটন, মাটনটা টেস্ট করে দেখা যাক। মাটনের কোয়ালিটি বেশ ভালো, ফ্লেভারও আছে। মাটনটার কোয়ালিটি, পেঁয়াজের পিস দিয়ে, আলু দিয়ে, আর একটুখানি আলু দিয়ে, রাইস দিয়ে, আর এই যে চাটনিটা দিয়েছে, চাটনি দিয়ে মিক্সড করে একটা বাইট হয়ে যাক। চলো। ওকে, দেখো সত্যি কথা বলতে গেলে আমি যদি বিরিয়ানিটাকে মানে রেটিং করি, মানে নাম্বার দিই 10-এর মধ্যে এটাকে আমি 7 দেবো। কারণ হচ্ছে বিরিয়ানির ফ্লেভার অতটা আমার ভালো লাগেনি পার্সোনালি, কিন্তু আলুর যে কোয়ালিটি, আলু সফট বলো, ফ্লেভার বলো, ভালো লেগেছে আমার। রাইসের কোয়ালিটিটা অতটা আমার ভালো লাগেনি, কারণ ফ্লেভারটা অতটা ভালো লাগেনি। মাটনও কিন্তু ফ্রেশ, বেশ সফট মটন, জুসি মাটন দিয়েছে আমাকে। আমার কিন্তু কোয়ালিটির ওভারঅল আমি 10-এর 7 দেবো। এবার তোমরা পার্সোনালি এসে যদি ট্রাই করো তাহলে বুঝতে পারবে কিরকম টেস্ট। আমার যেটা মনে হলো সেটা তোমাদেরকে খুলে বল। ওকে, তো চলো প্লেটটা শেষ করি, তারপর বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মিষ্টি অতটা পছন্দের না, দিদি সাজেস্ট করলো যে এখানে রাবড়ি পাওয়া যায়, তো রাবড়িটা একবার ট্রাই করো। এই হচ্ছে রাবড়ি, চলো এবার ট্রাই করে দেখি। তো এই হচ্ছে দিদির স্পেশাল রাবড়ি, দিদির সাজেশনের জন্যই খাচ্ছি। মিষ্টি অতটা ভালো লাগে না, তাও রাবড়ির টেস্ট কিন্তু বেশ ভালো। দিদি এক কাপের দাম কত? মাত্র 20 টাকা। খুব সুন্দর রাবড়ি, ট্রাই করো খাওয়া দাওয়ার পর একবার, বেশ ভালো খেতে। যদি আমার মিষ্টি খেতে অতটা ভালো লাগে না, কিন্তু খেতে ভালো লাগে। অনেস্ট রিভিউ, আমি কোনো মিথ্যে বলি না, তুমি দেখতে পারবে, অডিয়েন্সও জানে, তুমিও দেখতে পারবে, যেটা সত্যি সেটাই আমি বলি। কি ঠিক বললাম তো? ওকে, তো এই সাইডটা হচ্ছে কাঁচরাপাড়া, আর এই সাইডটা হচ্ছে নৈহাটির দিকে যাচ্ছে। তো কাঁচরাপাড়া থেকে অটো কিংবা টোটো ধরে কাঁচরাপাড়া কলেজ মোড়ের সামনে আসবে, কলেজ মোড়ের সামনেই দেখবে ব্যাঙ্ক অন অপোজ সাইডে এই কিন্তু রেস্টুরেন্টটা রয়েছে, নাম হচ্ছে বিরিয়ানি ওয়ালে, ঠিক আছে? আরও যদি নিয়ারেস্ট কিছু দেখতে যাও, কলেজ মোড় বাস স্টপ আছে, বাস স্ট্যান্ড আছে, এই জায়গাটাতে দেখে নাও। এই 4 রাস্তার মোড়ে কিন্তু একদম দোকানটা রয়েছে, আর সামনেই কলেজ। তোমরা টোটোওয়ালা কিংবা অটোওয়ালাকে বলবে, দেখিয়ে দেবে। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, টেস্ট কিন্তু আমার খুব ভালো লেগেছে। দিদিকে বললাম বিরিয়ানির ব্যাপারটা, তো দিদি বললো আজকে এদিক ওদিক হতে পারে, সেটা আমরাও বুঝতে পেরেছি যে এক একদিন এদিক ওদিক হতে পারে, বাট টেস্ট কিন্তু ভালো ছিল, মটনের কোয়ালিটি ভালো ছিল, সফট সব কিছুই ছিল। মাটন কিন্তু বেশ ভালো কোয়ালিটি ছিল, বল, ভালো জুসি মাটন ছিল। যাই হোক, তোমরা কেউ যদি আসতে যাও, লোকেশন বলে দিলাম, তোমরা একবার ভিজিট করে যেতে পারো। দেখা হচ্ছে এরকম একটা নতুন ভিডিওতে, এরকম একটা নতুন জায়গায়। ততদিন অবধি ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।